আসসালামু আলাইকুম। আপনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট খুঁজছেন, যিনি আপনার জন্য ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস আর ইনস্টাগ্রাম অ্যাডস রান করবে। যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনি নির্দ্বিধায় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ভালো সাপোর্ট দিতে পারবো। কারণ হচ্ছে আমাদের আছে 6 বছরেরও বেশি এক্সপিরিয়েন্স। যদি আপনারা বিশ্বাস করতে না পারেন তাহলে আপনারা যাবেন আমাদের পেজের ভিতরে গিয়ে আমাদের চ্যানেলে যান, চ্যানেলের ভিতরে গিয়ে ভালো করে প্রপারলি দেখেন, আমাদের ডিটেলসগুলো জানেন, আমরা কতদিন যাবৎ কাজ করছি, আমাদের প্রিভিয়াস পোস্ট, বর্তমান পোস্ট সব কিছু আপনারা একটু আসলে এটাকে দেখেন। দেখার পরে বুঝতে পারবেন আমাদের বিষয়, আমাদের কাজের কোয়ালিটি কেমন, আমরা কীভাবে কাজ করি। আমি আসলে একটা কথা বলে নেই, আমি বাংলাদেশ মার্কেট প্লেসে ওইরকম কাজ করি না। বাংলাদেশ মার্কেট প্লেসের কাজ আমি করতেই চাই না। আপনারা দেখবেন আমার বাংলাদেশ মার্কেট প্লেসের কাজ করার মতো ওইরকম পোস্ট হয়তো অনেক বছর আগে আছে। হ্যাঁ, বর্তমানে আমি কেন বাংলাদেশে কাজ করার আগ্রহ দেখাচ্ছি সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। কারণটা হচ্ছে আপনারা জানেন বরাবরই যে আমি কাজ করি হচ্ছে ইউরোপ মার্কেট প্লেসে, মিডল ইস্টের ভিতরেও কাজ করি, প্লাস আফ্রিকাতে কাজ করি। হ্যাঁ, আমি বেশিরভাগ কাজ করে থাকি সেটা হচ্ছে আপনার ইউরোপের যেই আপনার সেনজেনযুক্ত যে কান্ট্রিগুলো আছে এদিকে একটু বেশি কাজ করি, এর বাইরেও কাজ করি কিন্তু কম, বাট ইউরোপে একটু বেশি কাজ করি, আফ্রিকাতে একটু বেশি কাজ করি, মিডল ইস্টে কাজ করি। সেটা আপনার যদি বলি যে মানে কয়েক পার্সেন্ট আর কি, এত বেশি না, 100 থেকে ধরুন 10%, আর বাকি 90%ই আমার ইউরোপ এবং আফ্রিকা মিলে। তারপরে আপনারা যদি প্রিভিয়াস পোস্টগুলো দেখেন তাহলে আমার বিষয়ে ভালো করে প্রপারলি জানতে পারবেন। এটা হচ্ছে বিষয়, আমাদের এজেন্সি কীভাবে কাজ করে যাচ্ছে, আমরা কীভাবে কাজ করে যাচ্ছি। হ্যাঁ, একটা বিজনেসকে কীভাবে ভালো একটা জায়গাতে নিয়ে যেতে হয় সেটা আমাদের খুব ভালো করে জানা আছে। এখন ধরেন বিজনেসের অনেক স্টেপ থাকে, স্টেপগুলো ফলো করে আপনার অ্যাডসগুলো রান করতে হবে। ফেসবুকে বলেন, ইনস্টাগ্রামে বলেন, গুগলে বলেন, হ্যাঁ, বা আপনি লিঙ্কডিনে চালান, টিকটকে চালান, যেখানেই চালান না কেন, এটার প্ল্যাটফর্ম সবগুলোই বড়, সবগুলোতে আপনি ভালোভাবে কাজ করে যেতে পারলে ভালো ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। এখানের ভিতরে অনেক কিছু কাজ করে। মার্কেটিং স্ট্র্যাটেজি, আপনাকে আগে মার্কেটিং স্ট্র্যাটেজি বুঝতে হবে। আপনি যদি বাংলাদেশ মার্কেট প্লেসে শুধু কাজ করেন, বাংলাদেশের বাইরের মার্কেট প্লেসে শুধু কাজ করেন তাহলে হবে না। আপনি যদি সবগুলোতে কাজ করেন তখনই বুঝতে পারবেন। যেমন আমরা প্রতিটা মার্কেট প্লেসে কাজ করে আমাদের একটা অভিজ্ঞতা আছে, 6 বছর যাবত আমরা প্রতিটা মার্কেট প্লেসে কাজ করতেছি, সেই কারণে আমাদের খুব ভালো একটা অভিজ্ঞতা এখান থেকে নিয়ে নেওয়া হয়েছে। এখন আমি বলতেছি যে বাংলাদেশ মার্কেট প্লেসে আমি কেন এখন কাজ করতে চাচ্ছি এত বছর পরে। এটা হচ্ছে বাংলাদেশে আমার কিছু বড় বড় ক্লায়েন্ট আছে, আমি চাইলে তাদের নাম বলতে পারি না, নাম বললে সমস্যা নেই, বাট তাদের দেখা গেছে যে কোনো কিছু বা অ্যাডের জাল এইটা ওইটা দেখানো নিষেধ আর কি ওই কোম্পানি থেকে। আমি বাংলাদেশের বিভিন্ন বড় বড় কোম্পানির কাজ করি, প্লাস কয়েকটা ছোটো কোম্পানি আছে তাদের কাজ করি। হ্যাঁ, কিছু শপ আছে তাদেরও কাজ করি। তো মোটামুটি অল্প, ধরুন 10 থেকে 15 জন যারা একদম পার্মানেন্ট, মোটামুটি প্রতি মাসে কয়েক হাজার ডলার করে ওরা স্পেন্ড করে। এখন কথা হচ্ছে বাংলাদেশের মার্কেট প্লেসের কাজ করার ইচ্ছুকটা দেখানোর মূল কারণটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি অনলাইনের ভিতরে আমার যে ক্লায়েন্টস আছেন তাদের পরিচিত অনেক লোক আছে যারা কিনা নতুন একটা বিজনেস স্টার্ট করছে অনলাইনে, বা অফলাইন বিজনেসটাকে অনলাইনে নিয়ে আসছে। এখন কথা হচ্ছে এখানে তারা একটা লোককে পেমেন্ট করতেছে অ্যাডের কাজ করে দেওয়ার জন্য। আমার কথা হচ্ছে যদি সে প্রপার ফ্রিল্যান্সার হয়, আসলে ফ্রিল্যান্সার হলেই যে সবাই ভালো করতে পারবে তা না, আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে, এই কারণে হয়তো বা আমরা ভালো কিছু করতে পারি। এখন যাদের নেই তারা হয়তো বা একটু ডাউন থাকবে, বাট তারা টাকা মেরে দিবে না, এটা হচ্ছে কথা। কিন্তু ওরা যাদের কাছে টাকা দিচ্ছে 90% লোক নাকি বর্তমানে টাকা মেরে দিচ্ছে। আমি বিষয়টা জানতাম না যে এত স্কেম চলে বাংলাদেশ মার্কেট প্লেসে, আমি জানতাম না। আসলে আমরা বাঙালি তো, প্রবলেমটা এখানেই আর কি। বাঙালিরা মানে কি বলবো, আমি ইউরোপ মার্কেট প্লেসে এটা জানতাম যে অনেক বাঙালি আছে যারা ফাইবারে কাজ করতে গিয়েও দেখা যায় প্রচুর ঝামেলা করে, আপওয়ার্কি বলেন, ফ্রিল্যান্সার.com বলেন, এইভাবে যে কোনো সেক্টরে কাজ করে একটু একটু ঝামেলা করতো ওরা, ঠিক আছে, মার্কেট প্লেসে কাজ করার পরেও। বাট এইখানে যে এত বেশি চলে সেটা আমার জানা ছিল না। আমি জানতাম যে হয়তো বা যে স্ক্যামিং হয় হালকা পাতলা হতে পারে, বাট এখানে যেই পরিমাণে স্ক্যামিং চলতেছে এটা মানে বলার বাহিরে, ঠিক আছে। আজকে খুবই খুবই হতাশ হয়ে আমি বলতেছি এই কথাগুলো, যে বাংলাদেশের মার্কেট প্লেসে প্রচুর দুর্নীতি চলতেছে। যারা ফেসবুকে অ্যাডভার্টাইজিংয়ের কথা বলছে, তারপর হচ্ছে গুগল অ্যাডভার্টাইজিং করাবে বা ইনস্টাগ্রামে করাবে, এইভাবে যেই কোনো প্ল্যাটফর্মে বলে না কেন ওই প্ল্যাটফর্মে তারা অ্যাড রান করে দিবে বলতেছে। তারা অটোপে বুস্ট চালু করছে, মানে এগুলো অটোপে বুস্ট তো কোনো কিছু হয় না, জাস্ট এটা একটা নাম দিচ্ছে ওরা, ঠিক আছে। অটোপে বুস্ট ফেসবুকে কোনো কিছুই না, এটা হচ্ছে একটা স্ক্যামিং, ফেসবুকের সাথে একটা স্ক্যামিং করা হয়। এটা আমি চাইলে এখানে সব কিছু বলতে পারি না, ঠিক আছে, অনেক রেস্ট্রিক্টেড থাকে বা রেস্ট্রিকশন থাকে, এই কারণে সব কিছু আমি চাইলে ভিডিওর মাধ্যমে বলতে পারি না, এটা হচ্ছে বিষয়।
আর একজন প্রপার যারা অ্যাড রান করে তাদের কাজ আর যারা হচ্ছে মানে মাঝে মধ্যে কাজ করতেছে তাদের কাজের ভিতরে অনেক পার্থক্য থাকে। আপনারা যদি একটা ভালো ফ্রিল্যান্সারকে চুজ করতে চান তাহলে আপনাদেরকে ভালো একটা সময় দিতে হবে। হ্যাঁ, যেমন আমাদের অফিসের ভিতরে মোটামুটি প্রচুর ক্লায়েন্ট আসে, ওনারা আমাদের সাথে কথা বলতে গিয়ে অনেক সময় বলে যে আমরা মানে অনেক ক্লায়েন্টের কি বলবো না বলে পারতেছি না, বলে শোনেন, ওরা টাকা পেমেন্ট করার পরে বাংলাদেশের কিছু ছাত্রী আছে ওরা টাকাটা মেরে দেয়। আমি আসলে বাধ্য হচ্ছে এমন একটা ভিডিও করার জন্য যে এত বছর পরে বাংলাদেশ মার্কেট প্লেসে কাজ করবো, প্লাস তাদেরকে নিয়ে এত কথা বলা লাগতেছে। হ্যাঁ, তাদেরকে এইভাবে মানে কি বলবো উচ্ছেদলিভাবে কথা বলা লাগতেছে। এটা মানে আমার জন্য একটা দুঃখজনক, আমার দেশের জন্য একটা দুঃখজনক, কি বলবো। এখন এই মার্কেট প্লেসে আপনি এখানে ক্লায়েন্টেরও দোষ আছে। হ্যাঁ, কারণ ক্লায়েন্টসরা তারা চুজ করার সময় ভালো জিনিসটা চুজ করতে পারে না, তাই একটু চুজ আর রিয়েল পার্সন, রাইট? বাট ওরা রিয়েল পার্সনকে চুজ করতেছে না, তারা একটা অর্গানাইজকে চুজ করতেছে না, তারা একটা পার্টিকুলার কোনো কাউকে না জানে না, চিনে না, এমন একটা লোককে দেখতেছে যার অ্যাড আসতেছে। হ্যাঁ, একটা পোস্টার বা একটা ভিডিও, এআই দ্বারা ভিডিও হতে পারে, সেটা দেখে ক্লিক করতেছে। ক্লিক করার পরে তারা কি করতেছে, ওইখানে গিয়ে প্রবেশ করে ওরা মনে করেন তাদের বিষয়গুলো জানানোর পরে তাদের সাথে ডিল করে টাকা পেমেন্ট করে দিচ্ছে, বাট তারা তাদেরকে ব্লক করে দিচ্ছে। এখন আপনি যদি একটা ভালো লোককে চুজ করতে না পারেন সেটাও আপনার ব্যর্থতা, কারণ অনলাইন জগৎ স্ক্যামিং হবে, এটাই স্বাভাবিক। বাট আপনাদেরকে এই জিনিসগুলো মনে রাখতে হবে। যদি আপনারা এই জিনিসগুলো মনে না রাখতে পারেন, স্টার্টে যেগুলো ফলো করতে না পারেন, তাহলে আপনার এখানে মানে টাকা নষ্ট করার একটা চান্স থেকে যায় সব সময়, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে আমি কিন্তু আসলে আমার এক্সপিরিয়েন্স নিয়ে ওরকম কথা না বলে ডিরেক্টলি এই সেক্টরে চলে আসলাম। এই সাইডে কথা বলছি কারণ হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ সেক্টরে বা বাংলাদেশ মার্কেট প্লেসের সেক্টরটাতে প্রচুর পরিমাণে একটা ইফেক্ট ফেলতেছে, ঠিক আছে? প্রচুর লোকের টাকা নষ্ট হয়ে গেছে, প্রচুর লোক টাকা মাইর খাচ্ছে। তারা মনে করতেছে ফ্রিল্যান্সার যারা, তারা মনে হয় টাকাই মেরে দেয়। আসলে আপনি যদি একটা সঠিক পার্সন, রিয়েল পার্সনকে চুজই করতে না পারেন, তখনই আপনার জন্য একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। আপনাকে আগে চুজ করতে হবে কে আপনার জন্য ভালো কিছু করতে পারবে, কে আপনার জন্য খারাপ কিছু করতে পারবে। আপনি যদি এই জিনিসটা চুজ করতে পারেন তখনই আপনি অ্যাচিভ করতে পারবেন ভালো কিছু। এখন আপনি ডিরেক্টলি কোনো কিছু করতেই পারছেন না, সেই ক্ষেত্রে আপনি ভালো কিছু চুজ করতে না পারলে খারাপটা আপনি চুজ করতে পারবেন, এটা হচ্ছে বিষয়। আর টার্গেটিংয়ের বিষয়টা বলি, ধরেন আমরা একটা জিনিস আমি আপনাদেরকে খুলে বলি, ধরেন আপনি দেখবেন যে কোনো একটা কিছু আপনি চিন্তা করছেন, বর্তমানে এআই হচ্ছে এমন যে আসলে আপনি চিন্তা করছেন সেই জিনিসটা চলে আসতেছে, এটা ওইরকম ম্যান্ডেটরি না। হ্যাঁ, আসতেই পারে, বাট বর্তমান এআইগুলো বা বর্তমান সোশ্যাল মিডিয়াগুলো সবগুলো একটা এআই। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব কিছুই। বাট আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে ইন্টার করেন না কেন, তখন আপনি দেখবেন যে অনেক কিছু লিখে সার্চ করছেন। গুগল হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, লিঙ্কডইন হতে পারে, টুইটার হতে পারে, মানে যেইখানে আপনি জান না কেন হয়তো বা আপনি কী করছেন, এক্সের ভিতরে গিয়ে ধরেন আপনি এগুলা মানে লিখতেছেন যে আপনার এমন একটা জিনিস প্রয়োজন। কথার কথা, বাংলাদেশে ধরেন আমি ফেয়ার লাভলি ক্রিম, এটা তো মোটামুটি সবাই চিনে। ধরেন আপনি লিখলেন যে ফেয়ার লাভলি ক্রিম আপনার প্রয়োজন। হ্যাঁ, এটা আপনি লিখছেন, তার মানে আপনি ক্রিম বা মেকআপ রিলেটেডের ওপরে কি, এইটা হচ্ছে একটা সেক্টর। এই সেক্টরটার নাম কি, এটা হচ্ছে বিউটি অ্যান্ড হেলথ, ঠিক আছে? মানে বিউটি অ্যান্ড হেলথের ভিতরে এই সেক্টরের ভিতরে পড়ে যায়, বা ক্লোথিংয়ের ভিতরেও কিছু অংশ মাঝে মধ্যে পড়ে যায় টার্গেটিংয়ের ভিতরে এটা। তো এখন এই সেক্টরের মানে আপনার একটা ইন্টারেস্ট আছে, এটা কি গুগল বা আপনি যে প্ল্যাটফর্মে গেছেন ওই প্ল্যাটফর্ম বুঝে ফেলছে, ওই প্ল্যাটফর্ম থেকে ডাটাগুলো পাস হয়ে যায় বিভিন্ন থার্ড পার্টির মাধ্যমে, ঠিক আছে? তো দেখা গেল তখন আপনার ডাটাটা পাস হয়ে গেছে, সব কোম্পানি এখন জেনে গেছে, প্রতিটা কোম্পানির কাছে আপনার ডাটা চলে গেছে। প্রতিটা কোম্পানি যে রোবট আছে তারা সেট করে নিচ্ছে এমুক নামে ফেসবুক আইডি বা তার জিমেলটা এমন, বা সেই এমন মানে এমন জায়গা থেকে আসলে ফেসবুকে ঢোকার পর বা ওই একটা সোশ্যাল মিডিয়াতে ঢোকার পর সার্চ করছে যে তার এই জিনিসটা দরকার। এখন ওই সোশ্যাল মিডিয়াগুলো আপনার এই জিনিসটা সেট করে রেখে দিয়েছে। আমরা মানুষ ভুলে যাই, বাট রোবট মানে এআই তারা এই জিনিসগুলো ভুলে না, তাদের যেহেতু এটা সেট করা হয়ে গেছে। দ্বিতীয়বার কি করে, অন্য একটা লোক যখন আসছে ফেসবুকে, এসে একটা ফেসবুকে অ্যাড রান করতেছে ক্রিম বা হেলথ বিষয় বা বিউটি বিষয়, তখন কি করতেছে ওই ফেসবুক বা ওই কোম্পানিগুলো জানি যে এমন একটা লোক সে এইটার প্রতি ইন্টারেস্ট দেখিয়েছিল কালকে, তার কাছে আমরা যদি অ্যাডটা নিয়ে যাই দেখবেন সে হয়তো বা কিনতে পারে, এমনটা হয়। এখন আপনারা দেখবেন যে সাধারণত 2 থেকে 3টা পোস্ট আপনি ফেসবুকে যখন স্ক্রল করবেন, 2টা পোস্ট স্ক্রল করার পরে 3 নাম্বারটা দেখবেন একটা অ্যাড আসে। এই পরিমাণে ফেসবুকে অ্যাড চলে, ডাইনি অ্যাড চলে, বামে অ্যাড চলে, পরে হচ্ছে আপনার স্টোরিতেও অ্যাড চলে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়।
তো প্রতিটা সোশ্যাল মিডিয়া ভালোভাবেই জানে। তার টার্গেটিংয়ের বিষয়টা আর একটু গভীরতা যাচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। ধরেন হতে পারে যে আপনি কোনো একটা কিছু নিয়ে ভাবতেছেন, হ্যাঁ, সেই জিনিসটা কীভাবে আসতেছে সেটার প্রতি এত আপনার ফোকাস করা দরকার নেই। জাস্ট আপনি জিনিসটা বোঝার চেষ্টা করেন। ধরেন আপনি কোনো একটা মানে ই-কমার্স সাইটে গেলেন, ধরেন কথার কথা আপনি হয়তো বা অ্যামাজনের ভিতরে গিয়েছেন, হ্যাঁ, অ্যামাজনের ভিতরে যাওয়ার পর আপনি দেখবেন যে একটা জিনিস আপনি দেখছেন বা দারাজক যে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে যাওয়ার পরে আপনি কোনো একটা প্রোডাক্ট দেখছেন, ওই প্রোডাক্টটা দেখার পরে কিছুক্ষণ পরে দেখবেন সেম আরেকটা প্রোডাক্ট আপনার সামনে চলে আসতেছে, বা আপনি একটা ফোন দেখছেন, সেম ফোন না আসলেও বিভিন্ন ধরনের ফোন আপনার কাছে আসতেছে, হ্যাঁ, ফোন কোম্পানির অ্যাড আসতেছে, বা কেউ ফোন বিক্রি করবে সেটার অ্যাড আসতেছে, বা কেউ পোস্ট চলে আসতেছে। কারণটা কি, আপনাকে ওই কোম্পানিটা বা ওই ফেসবুক এই কোম্পানি যত কোম্পানি আছে অ্যাডভার্টাইজিং, প্রতিটা কোম্পানি কি করছে তাদের ডাটাবেজের ভিতর রেখে দিছে যে এমক নামে ওই লোকটা এটার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে। এই কারণে ওই সেক্টরগুলো যেহেতু জানে, ওই সোশ্যাল মিডিয়াগুলো যেহেতু জানে আপনার বিহেভিয়ার বা আপনার ইন্টারেস্ট, তখন তারা কি করতেছে ওই প্রোডাক্টের রিলেটেড যে প্রোডাক্টগুলো সেগুলো আপনার সামনে নিয়ে আসতেছে, যেন আপনি ওই প্রোডাক্টটা দেখেন বা কিনেন। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। এটা হচ্ছে একটা কিওয়ার্ড বলে। আপনি মানে প্রতিটা সোশ্যাল মিডিয়াতে গিয়ে যেই কোনো কিছু চান বা কোনো একটা নিউজ দেখবেন বা কোনো একটা গান, নাটক বা মুভি দেখবেন, তখন আপনি সার্চ করছেন, ওইখানে দেখবেন যে ওইটাকে বলে কিওয়ার্ড। হ্যাঁ, আপনি ওইরকম কিওয়ার্ড লিখে যতগুলোই সার্চ করতেছেন, ওই সোশ্যাল মিডিয়াগুলো আপনাকে ধরে রেখে দিতেছে যে ওই লোকটা বা এই লোকটা এগুলোর প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে, তার মানে তার এটার প্রতি খুবই ভালো একটা ইন্টারেস্ট আছে। এটা হচ্ছে বিষয়। এই কারণে এখন আপনাকে টার্গেট করতে হবে, যদি একটা ভালো মানে যে অ্যাড রান করতে পারে তার কাছে যদি আপনি চান, সে প্রপারলি টার্গেটিংটা করতে পারবে। হ্যাঁ, ওই ফেসবুক বলেন, গুগল বলেন, ইনস্টাগ্রাম বলেন, লিঙ্কডইন বলেন, হ্যাঁ, বা আপনার এক্স বলেন, ঠিক আছে, যে কোনো সোশ্যাল মিডিয়াতে বলেন, এখন প্রতিটা সোশ্যাল মিডিয়াতেই সে কী করতে পারবে, ওই লোকগুলাকে পার্টিকুলারলি ওই লোকগুলাকে টার্গেট করে একটা অ্যাড রান করে দিতে পারবে আপনার জন্য। যদি সে আপনার জন্য ওই অ্যাডটা রান করে দেয়, দেখবেন যে আপনি সাকসেস হতে পারবেন। তার আগে অ্যানালাইসিস ভালো হতে হবে। এখানে অ্যানালাইসিস মানে কত বছর থেকে কত বছরের লোকের জন্য এই অ্যাডটা পারফেক্ট, কত বছর থেকে কত বছরের লোকেরা এই অ্যাডের প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে, হ্যাঁ, এইসব প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে, সেই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, পরে হচ্ছে আপনার দেখা গেছে যে এখানে আরও অনেক কিছু ম্যান্ডেটরি করে, বিবাহিত লোকেরা কি বেশি কিনবে কিনা এই প্রোডাক্টটা, নাকি সিঙ্গেলরা কিনবে, নাকি ম্যারিডরা কিনবে, কারা এই প্রোডাক্টটা বেশি কিনতে পারে, হ্যাঁ, এই জিনিসটা বোঝা যায়। ঠিক আছে, এই জিনিসটা যারা অ্যাডভার্টাইজিং কাজ করে, আমাদের মতো ভালো অ্যাডভার্টাইজিং সেক্টরে অভিজ্ঞতা নিয়ে রাখছে, ওনারা ভালোভাবে বুঝতে পারে এটা। এখন আপনাকে চুজ করতে হবে ভালো একটা অ্যাডভার্টাইজিং সেক্টর, ভালো একটা প্ল্যাটফর্ম যারা ভালো করে এই কাজগুলো করতে পারবে। আমি বলছি না যে আপনি আমাকেই চুজ করেন, আপনি যেই কাউকে চুজ করেন, সমস্যা নেই। জাস্ট আমি এই ভিডিওটা করার কারণ হচ্ছে যেন আপনাকে একটু বোঝাতে পারি বা আপনাদেরকে একটু জানাতে পারি যে আপনারা কেন অনলাইন সেক্টরে এসে আসলে স্ক্যামিংয়ের শিকার হচ্ছে। স্ক্যামিংয়ের শিকার হওয়ার মূল কারণ হচ্ছে আপনাদের, আর আপনারা একটা ভালো পার্সনকে চুজ করতে পারলে সে আপনার জন্য একটা ভালো অ্যাড রান করে দিতে পারবে, তখন আপনারা এখান থেকে একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবেন। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। এখন এই সেক্টরগুলো যখন আপনার মোটামুটি ধরেন কেউ একটা অ্যাড রান করে দিল, হ্যাঁ, আপনি একটা অ্যাড রান করলেন, যেই অ্যাডটার মোটামুটি কাজ হচ্ছে আপনি একটা ল্যাপটপ সেল করবেন। ধরেন আপনি একটা ল্যাপটপ সেল করবেন, এখন ল্যাপটপ সেল করার কাজ হচ্ছে আপনার, এখন সে অ্যাড রান করলো, কোনো টার্গেটিং সেট করলো না, কোনো কিছু না। ফেসবুক কী করবে, বিভিন্ন পার্টিকুলার লোকের কাছে ওই অ্যাডটা নিয়ে যাবে, প্লাস মনে করেন যে যারা ল্যাপটপের প্রতি ইন্টারেস্ট হয়তো বা তাদের কাছে যেতেও পারে, হ্যাঁ, এমনটা। বাট এটার বেশিরভাগ কি 99% গ্যারান্টি যে আপনার ল্যাপটপের অ্যাডটা মানে আপনি যে ল্যাপটপ সেল করবেন ওই অ্যাডটা যারা ল্যাপটপ পছন্দ করে তাদের সামনে না গিয়ে বিভিন্ন লোকের সামনেই যাবে, কারণ এখানে কোনো টার্গেটিং সেট করা হয়নি। টার্গেটিংটা ভালো করে বুঝতে হবে। সে ফেসবুকের যে অ্যাড অ্যাকাউন্টের সেটিং, সেখানে যাওয়ার পরে ওইখানে অ্যাড মানে যেখান থেকে টার্গেটিং করতে হয়, হ্যাঁ, টার্গেটিংয়ে যাওয়ার পর ওইখান থেকে সব কিছু সেট করে দিতে হবে, ফেসবুককে জানিয়ে দিতে হবে যে আমাদের এটা দরকার। ফেসবুক বলেন, গুগল মানে যেই কোনো সোশ্যাল মিডিয়া বলেন না কেন, তাদেরকে জানিয়ে দিতে হবে যে আমাদের গোল হচ্ছে এটা, মানে আমরা ওই সব লোকদেরকে চাই যারা ল্যাপটপ বা আপনার কম্পিউটার কিনতে চায়। ঠিক আছে, তখনই আপনার প্রোডাক্টটা সেল হওয়ার একটা চান্স বেশি থাকে। এটা হচ্ছে বিষয়, চান্সগুলো আগে তৈরি করে নিতে হবে। এখন আপনারা অনেক ভুল করে থাকি, এই কারণে আমাদের জন্য অনেক প্রবলেম হয়ে যায় অনলাইন সেক্টরে টিকে থাকাটা। এই কারণে আমাদের বিভিন্ন বিজনেসগুলো অফ হয়ে যায়, অনলাইনে বেশি দিন চলে না। এই হচ্ছে বিষয়। ধরেন আর একটু এই জিনিসটা বুঝাই দেই,
আপনার যে ফেসবুকের যে একটা রান করলেন বা গুগলে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে, এখন কথা হচ্ছে এখানে আপনি একটা রান করতে গিয়ে কী করলেন, একটা লোককে দিলেন আনপ্রফেশনাল, সে ভালোভাবে কাজের মানে স্ট্রাকচার বুঝে না, জানে না, সে কী করলো, ভালো টার্গেটিং না করে আপনার একটা কাজ করে দিল বা উল্টাপড়া টার্গেটিং করলো, বা এই যে বা জেন্ডার কোনো কিছুই ঠিক মতো করতে পারলো না, সেট করতে পারলো না, সেইটার বিষয়ে ভালোভাবে জানে না। আপনার দেখবেন যে ওইটাতে ওই অ্যাডে আপনার প্রফিট একটু খারাপই আসবে, হ্যাঁ, বা প্রফিট নাও হতে পারে। কারণ হচ্ছে সে এটার বিষয়ে জানে না বা তাদেরকে টার্গেটই করতে পারছে না। এখন আরেকটা লোক কি ধরেন, ফেয়ার লাভলির একটা এক্সাম্পল দিয়েছিলাম, ধরেন কেউ অনলাইনে আসলো ফেয়ার লাভলি ক্রিম বা অন্য কোনো ক্রিমের বিষয়ে জানার জন্য, হ্যাঁ, আর কেউ আসলে ল্যাপটপ কেনার জন্য। এখন আপনি ল্যাপটপের অ্যাড যদি যে ফেয়ার লাভলি ক্রিমের প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে, কিনতে চাচ্ছে, তার সামনে যদি নিয়ে যান, তার সামনে যদি আপনার ল্যাপটপ বিক্রি করার অ্যাডটা যায়, তখন কিন্তু আপনার আলটিমেটলি কী হবে, ওইটা লস প্রজেক্ট হয়ে যাবে। কারণ সে আসছে ক্রিম কিনতে, সে ল্যাপটপের অ্যাড দেখলে কখনো কিনবে না। বাট যারা ল্যাপটপ কিনবে, সেখানে যদি আপনি আপনার এই অ্যাডটা নিতে পারেন, 10,000 লোক দেখলে এখান থেকে হয়তো বা 2-1 জন লোক কিনতে পারে, ঠিক আছে। কারণ বর্তমানে আপনি জানেন মার্কেটে কম্পিটিটর অনেক বেশি। তার মানে এই না যে 10,000 ভিউ হওয়ার পরে আপনার 10টা ল্যাপটপ সেল হয়ে যাবে। আবার এমন না যে নাও হতে পারে, হতেও পারে, নাও হতে পারে। বাট এটার উপর ডিপেন্ড করে না যে কত ভিউ হয়েছে, সেটার উপরে আপনার মানে ইনকাম হতে পারে বা সেল হতে পারে, ঠিক আছে। এটা মূলত প্রপারলি ডিপেন্ড করবে আপনার একটা কপাল থাকে, প্লাস হচ্ছে যে কাজ করতেছে তার একটা মার্কেটিং স্ট্র্যাটেজি জানা লাগে। এইগুলোর উপরে ডিপেন্ড করে আল্লাহ তাআলা তারপর আপনাকে একটা ভালো ইনকাম জেনারেট এখান থেকে দিতে পারবে। এটা হচ্ছে বিষয়। আশা করি আপনাদেরকে আমি ভালোভাবে বুঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো, আর কী কী বিষয় জানতে চান সেই জিনিসটা জানাবেন। যদি পসিবল হয়, আমার পক্ষে সম্ভব হয়, আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার ট্রাই করবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।